ও আসসালামু আলাইকুম বেআইন সাহেব, কেমন আছেন বেআইন সাহেব? বুকে বড় জ্বালা। কেমন আছেন বেআইন সাহেব? দরজা খুলুন। দেখুন আমার পূর্বপুরুষ কিন্তু জন সিনার বংশধর। গেট ভেঙে বলবো কিন্তু। আপু, আমি তোমার দেবরকে ঘরে ঢুকতে দেইনি। মহা ফাজিল একটা ছেলে। তোমার দেবরের মুখে লাগাম নেই। তোমার না আসা পর্যন্ত আমি দরজা খুলবো না। আসসালামু আলাইকুম বেআইন সাহেব। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। এক্সকিউজ মি। আমি কাছে শুনলাম আপনি নাকি খালতো বউ। নাম কি আপনার খালতো বউ? আমার নাম রানী। राजा को रानी से प्यार हो गया। माय नेम इज राजा। হ্যালো, এত আনইজি ফিল করার কিছু নাই। বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, আপনি তাই করেন। বাইরে আপনার কিছু লাগবে? এই যেমন ধরুন মাইশ্যাডো, মাস্কার, লিপস্টিক আর হোয়াটএভার শ্যাম্পু টেম্পু কি রাখি দেন আপনারা? আপনি বোধ হয় একটু বেশি কথা বলেন। ইয়েস, সুন্দরী মেয়ে দেখলাম একটু বেশি বেশি কথা বলতে ভালোবাসি। রাজা কোথায়? ওনার নাম কি আসলেই রাজা? হ্যাঁ রাজা, বাট ও কোথায়? এই বাইরে চা খেতে গেছে। কেন, এক কাপ চা বানিয়ে দেওয়া যেত না? আমি চা বানিয়ে দিব? কখন আসবে বলেছে কিছু? তুমি এত ভাবছো কেন? আসবে, চলো রুমে চলো, ফ্রেশ হবো, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ওনাকে নামতে বলো, আমি ওনার বাম পাশে বসবো না। আহারে আহারে সোনামণি, এতদিনে বিয়ে হলে তো পুরো। রাজা, এসব কি হচ্ছে? সরি ও খুবই লাজুক। ভাবি, লাজুক না ভেজা বেড়াল। খবর নিয়ে দেখো কয়টা ছেলের মাথা হয়েছে। আপনি কয়টা মেয়ের মাথা খেয়েছেন? এখনো খাইনি, তবে খাবো আপনারটা। এই মামা, চলো। ভাই আমার, বোন আমার অনেক হয়েছে, নো ঝগড়াঝাটি। এদিকে আমার যা, বস বস, পরীক্ষা দিতে যা। আর একদম এক্সট্রা কথা বলা বন্ধ করতে বলবে। তোরা আবার শুরু করলি। মামা যা। তা আমার দেবরকে কেমন দেখলি? উনি তো এক নম্বরের বান্দর। কি বলিস, জলজ্জিন্ত একটা মানুষকে তুই বাদর বানিয়ে ফেললি। নয়তো কি? তুই জানিস ও কতটা কোয়ালিফাইড ছেলে? কিন্তু লাখে একটা, একেবারে এক নাম্বার ছেলে। কিসের কথা ব্যবস্থা? চিকনি চাউনি হবে ভাই। কই? তোমার জন্য পাচ্ছি দেখতে গিয়েছে। আমার জন্য? হোয়াট আ গ্রেট সারপ্রাইজ ফর মি। তাহলে আসি নাকি? আর খাবার টাবার ঘরে কম পড়ছে মনে হয় না? কেন, কি হয়েছে? খাওয়াই আশেপাশে কাউকে। আচ্ছা, এই কি এত ভাবছো? যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম ওটা রাজার সাথে একদমই যায় না। আচ্ছা, আমার বোন রানী আর তোমার ভাই রাজা, ওদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? এই তুমি তো ভালো কথা বলেছো। আমি রাজার সাথে কথা বলি, তুমি তোমার বোনের সাথে কথা বলো। সেটাই ভালো হবে। না ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। মানে এরকম একটা ঝগড়াটা মেয়ের সাথে কি বলো তুমি? এরকম একটা মেয়ের সাথে ইম্পসিবল। ও কিন্তু মোটেও এরকম মেয়ে না। না, আমি এমন, বিশ্বাস করো আমি এমন। ভাইয়া আমি চলে যাচ্ছি। সে তো আগামীকাল রাতে ট্রেনে। আমি আজকে যাবো। আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে। কি বলছো এসব? ভাই আমার, রাজি হও না, তুমি থাকো। আর ও ছেলে মানুষ। কি ছেলে মানুষ? এতদিন বিয়ে করলে? থাক। আমিও চলে যাব। কখন? এখনই যাবেন? বল না, বাসে উঠে দিয়ে আসি। হ্যাঁ, বলা খুব সহজ আর করা খুবই কঠিন। আশ্চর্য, তোদের সাথে দেখা হলে ঝগড়া করতে হবে? এতই যখন যেতে চাচ্ছ যাও, রাস্তায় গিয়ে দুজন মিলে ইচ্ছা মতো ঝগড়া করো। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কে ধাক্কা দিচ্ছে? কখন ধাক্কা দিচ্ছে? মাত্র আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আমার ঠেকা পড়ছে আপনাকে ধাক্কা দেওয়া। হ্যাঁ, আপনি ঠেকা পড়ছে। হ্যাঁ, গলার জোর বেশি হলে কি ক্ষমতা বেড়ে যায়? চিল্লাচ্ছেন কেন আপনি? সমস্যা? কানে সমস্যা? কানে কম শুনেন? যারা কানে কম শুনে তারা চিল্লায়। আমি কানে কম শুনি না, বেশি শুনি, ঠিক শুনি। আপনি প্লিজ বেরোন, বেরোন, বেরোন। কোথায় বের হবো? কার বাসা থেকে বের হবো? এটা আমার ভাইয়ের বাসা। কি excuse আমারও me? বোনের বাসা তো এটা। কি হয়েছে এখন? এলাকায় বিড়ালটা বাঘ। আপনি এখানে বসে বিয়াদবি কেন করছেন? আমার যা খুশি আমি তাই করবো এখানে বসে। আমি এখানে বসে খেলবো, আমি এখানে বসে লাফাবো। এটা আমার ভাইয়ের বাসা। আমার ভাইয়ের বাসায় বসে যা খুশি আমি তা করবো। রানী কাছে কেন?
বিয়ের প্রপোজাল দিছি, আমি না করে দিছি, ইমোশনাল হয়ে গেছে, পরে বললাম ঠিক আছে আমি বিয়েটা করবো, নো প্রবলেম। আরে এ তো খুশির খবর। হ্যাঁ। আর আমরা তো এটাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। ভালোই হলো। এই, আমি আপনাকে কখন বিয়ের কথা বলেছি? কখন বলেছি? দুটো পেলেই ঝগড়া শুরু করে দাও। শোনো, যার যার রুমে যাও, অনেক রাজা যা। আমার বিয়ের প্রতি আগ্রহ নেই। ওরা খুব ভালো করেই জানো আমার অতীত সম্পর্কে। রানী খুব ভালো একটা মেয়ে, যে কোনো ছেলে রানীকে বিয়ে করবে। আমার টেলোমেলো লাইফ, রানী আমাকে বিয়ে করবে না। তুই রানীর সাথে কথা বলো, আমার পুরো বিষয়টা জানো। ভাবি, তুমিও রানীর বাবা মার সাথে কথা বলো। আমার মনে হয় না কেউ আপত্তি করবে। ভাবি, আমি একটা ফ্রেন্ডের বাসা যাচ্ছি, রাত এখানেই থাকবো। তাড়াতাড়ি ফিরে এসো। দাদুটা এত ঝগড়া করলো আমার সাথে, অথচ তাকেই মনে ধরে গেল। খুব কথা বলতে ইচ্ছে করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ার সাহেব? ও, চিকতে জানি। আমার মনে হয় আপনার কিছু কথা বলা উচিত। আমি কিছু জরুরি কথা। আমি কোনো কাহিনী শোনার জন্য আপনার কাছে ফোন করি। আমি কোনো কাহিনী শুনতেও চাই না, আপনি আমার কথাগুলো শুনুন। কি রাজা সাহেব, বিয়ের কথা শোনার পরে মনে হচ্ছে একদম চুপসে গেছেন। আপনি কি বিয়ের কথা খুশি হননি? আমি কিন্তু বিয়ের পরে টাঙ্গাল থাকবো না। বিয়ের পরে আমি আপনার সাথে রংপুরে থাকবো। আমার আগে বিয়ে হয়েছিল। এই কথাটা আপনি আমাকে আগে কেন বলেননি? আমি বলতে চেয়েছিলাম, আপনি শুনতে চাননি। আমি আপনার সাথে একটু যেতে চাই, নিউ মার্কেটে যাবো। আপনি ওকে নিয়ে যাবেন? আপনি ছিলেন নিউ মার্কেট। আপনার রানী আপনাকে হুকুম করেছে, আপনার এখন মানতে হবে। একটা মানুষকে কতবার ঢিল মারলে আপনি বা আপনারা শান্ত হবেন? মানুষের জীবনে তো অনেক ঘটনা ঘটে, আমরা কি সেই ঘটনা মনে রেখে সেই মানুষটাকে দূরে ঠেলে দিতে পারি? কিন্তু আপনি কিসের আপনি? আপনি না, এখন থেকে শুধু তুমি। তুমি মানে তুমি, ঠিক আছে? আসসালামু আলাইকুম বেআইন সাহেব।